আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম তোমাদের সাথে পুডিং রেসিপি শেয়ার করব। সেই জন্য দেখো আমি একটা বড় ডাব নিয়ে নিয়েছি। আমি শাঁসালা ডাব আনতে চেয়েছি, দেখি ভিতরে কি রকমের আছে। ডাবটা কাটতে আমার বিশ্বযুদ্ধ লেগে গেছে। যাই হোক, ডাবটাকে এখন ছেঁকে আমি নিব, যাতে করে ভিতরের ওই যে আবরণগুলো, তাছাড়া কাটার সময় যে টুকরাগুলো ঢুকে যায় সেগুলো না থাকে। সেজন্য আমি ছেঁকে নিচ্ছি ময়লাগুলো বের আলাদা করার জন্য। যে দেখো, আল্লাহ জানে ভিতরে শ্বাস আছে কি নাই। হাই কপাল, ভিতরে শ্বাস হলো না, একদমই পাতলা। এটা দিয়ে হবে না, নারিকেলের মতো শ্বাসের প্রয়োজন। এটা এখনো মোয়া আছে। মোয়া বলতে আমরা আর কি বরিশালের ভাষায় এটাকে ওই যে খায় না, সেটাকে মোয়া বলি। যাই হোক, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, আমি এখানে আলাদা লিচি করব। এখন আলাদা দুধ দিয়ে লিচি করব। লিচি করে তারপর এখন করতে হবে। চেয়েছিলাম নারিকেলের শ্বাস দিয়ে করতে, বাট হলো না। এখন আলাদা লিচি করতে হবে। যাই হোক, এই যে দেখো মোয়া, বরিশালের ভাষায় আমরা এটাকে মোয়া বলি। নারিকেলের পাতলা যে নারিকেলের ছোলাটা থাকে সেটাকে। এদিকে আমার দুধটা বলক চলে এসেছে। আমি আগার আগা পাউডারটা দিয়ে দিয়েছি। লিচিটাতে একটু বেশি করে দিয়েছি যাতে শক্ত হয়, আর পুডিং যে নারিকেলের যে পানিটা থাকবে সেটাতে একটু কম দিব যাতে নরম হয়, সফট হয়। যাই হোক, এই যে দেখো, এটা প্রায় বলক চলে এসেছে। এটাকে বেশি টানানোর প্রয়োজন নেই, আমি অল্প একটুই নিয়েছি। এখন উঠিয়ে নিব। এই যে দেখো, এগুলোকে একটু ভালো করে নেড়ে নিতে হবে, না হলে আবার দানা দানা দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য। যাই হোক, এই যে দেখো, আমি এখন বাড়িতে ঢেলে নিয়েছি। এটাকে এখন সেট করার জন্য রেখে দিব বাতাসে। বাতাসে ফ্যানের নিচে রাখলেই হবে। এই যে দেখো, এটাকে আমি ফ্যানের নিচে এনে এখন রেখে দিয়েছি। আমি ভিডিওটা একটু জুম হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিবে। এই যে দেখো, আমি এটাকে একটা থালে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব, টুকরো করে কেটে নিব। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো, আমি টুকরো করে কেটে নিয়েছি লিচির মতো। লিচির ভিতরে যেরকমের একটা দানার মতো থাকে না, সেটা আর কি লিচি। এই যে দেখো, এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। দেখো, এগুলো এরকমের সাইজ করে নিয়েছি। তোমরা এরকম ছোট ছোট সাইজ করে নিবে বা তোমাদের পছন্দ অনুযায়ী নিবে। এখানে আমি নারকেলের পানিটা নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আগার আগা পাউডারটা দিয়ে দিলাম, অল্প একটু, বেশি না। যাই হোক, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে আবার সুজির মতো দলা দিয়ে যেতে পারে, দলা দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে করে এগুলো দলা দলা না দিয়ে থাকে। এই যে দেখো, আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তার কারণে এই যে এটা বেশি সময় লাগে না হতে, বলক চলে আসলেই দেখা যায় হয়ে যায়। এটা অতিরিক্ত টানানোর প্রয়োজন নেই, অতিরিক্ত টানাতে হয় না, টানিয়ে ঘন করতে হয়, এরকমের কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করবে। বলক এসে কিছুক্ষণ রেখে লাড়াচাড়া দিয়ে তারপর এই উঠিয়ে নেবে। আর এদিকে আমি একটু মিষ্টির জন্য চিনি অ্যাড করেছি। ওদিকে আমি দুধেও চিনি অ্যাড করেছি, দুধ চিনি অ্যাড করে নিয়েছিলাম যাতে করে একটু মিষ্টিটা বেশি হয়, কারণ আমার নারকেলটা বেশি একটা ভালো পড়েনি, এক তো শ্বাস হয়নি, তাছাড়া মিষ্টি না। চেষ্টা করবা মিষ্টি ডাব নিতে, তাহলে তোমাদের চিনিটা অ্যাড করতে হবে না, স্কিপ করলেও চলবে। এই যে দেখো, আমি এটাকে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে নিতে হবে ভালো করে। এইভাবে পুডিং বানিয়ে খেয়ে দেখো তোমরা বাসায়। যারা দেশ গ্রামে আছো তারা তো নিজেদের কাছে ডাব আছে, তারা বানিয়ে খেতে পারবে, কোনো অসুবিধে নেই। বেশি কোনো উপকরণের প্রয়োজনই হয় না। ডাবে যদি শ্বাস থাকে তাহলে ডাব আর আগার আগার পাউডার হলেই হয়ে যায়। আর যদি শ্বাস না থাকে তাহলে দেখা যায় দুধ চিনি দিয়ে তোমরা এরকমের জেলি বানিয়ে নিবে। এই যে দেখো, আমার এটা বলক এসেছে। আমি এরকমের এই যে এই বান্ডটায় সেট করব। এখন আমি এটাকে উঠিয়ে নিব, উঠিয়ে ঢেলে নিব। এই যে দেখো, উঠিয়ে আমি এখন ঢেলে নিচ্ছি এটাকে সেট করার জন্য। এই যে এটাকে আমি সেট করে নিলাম। এখন এইগুলোর ভিতরে আমি জেলিগুলোকে দিয়ে দিব। গলায় একটু সমস্যা হয়েছে। যাই হোক, এই যে আমি জেলিগুলোকে এখন ভালো করে দিয়ে দিচ্ছি, একটু যেন উপরে উপরে থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া আমার জেলিগুলো অনেকটা পরিমাণ বেশি আমার ডাবের পানির থেকে,
তাই একদম কোনো অসুবিধা হবে না। তোমরা যদি কম নিতে চাও তাহলে হালকা একটু নাড়া দিয়ে নিবে, আর বেশি কিন্তু নাড়া যাবে না, দেখা যায় সেট করার জন্য রেখে দিতে হবে, নাড়লে আবার সেট হওয়ার টাইমে ভেঙে যেতে পারে, অসুবিধা হতে পারে। যাই হোক, এই যে দেখো লিচিগুলোকে এখন আমি ভালো করে দিয়ে দিলাম, একটু নেড়ে দিব আমি এটাকে যেন চারদিকটায় ছড়িয়ে যায়, না হলে এক জায়গায় দলা পাকিয়ে থাকবে। যাই হোক, এই যে দেখো আমি এটাকে নেড়ে দিলাম। এখন আমি এটাকে ঠান্ডা হওয়া অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার জন্য যতটা সময় লাগে অতটা সময় রেখে আমি ফ্রিজ আপ করব। এটা তো অনেক গরম, গরম গরম তো ফ্রিজে রাখা যায় না, সেজন্য এটাকে এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। যাই হোক, এই যে দেখো আমি ফ্রিজ আপ করে নিয়েছিলাম, এই যে দেখো আমি ফ্রিজ আপ করে নিয়েছি, এই যে অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এটাকে এখন আমি ঢেলে নিব, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো একদম দেখা যায় রমজান মাসে এই জিনিসটা গরমকালে ইফতারের সময় খেলে পরান একদম ঠান্ডা হয়ে যাবে, জাস্ট অসাধারণ হয়েছে, খেতেও জাস্ট ইয়াম্মি। এইসব জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে। দেখো আমি এটাকে ঢেলে নিচ্ছি, এই হচ্ছে আমার মেইন পার্ট। কত সুন্দর হয়েছে দেখো, কত সুন্দর দেখা যাচ্ছে, সেই রকমের দেখা যাচ্ছে। যাই হোক, আমি তোমাদেরকে ডেকোরেশন করে দেখাতে পারলাম না ফুল টুল দিয়ে, জাস্ট এভাবেই দেখালাম তোমাদের শেখার উপকারিতার জন্য। আর যা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, আর কমেন্ট করে জানাবে কেমন হলো, তোমরা শিখতে পেরেছো কিনা, কোনো কিছু জানার আছে কিনা তাহলে কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে দিবে। আর এই দেখো আমি এটাকে একটু কেটে নিজে একটু খেয়ে দেখবো এখন কীরকমের হলো। আগে নিজে টেস্ট না করে তো অন্যকে খাওয়ানো যাবে না, বুঝতেই তো পারছো। যাই হোক, আমি আশা করি অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। এই যে দেখো খেয়ে নিলাম, দারুণ হয়েছে। যাই হোক, এই যে খুবই ভালো হয়েছে, খাওয়ার জন্য আশেপাশে বিচ্ছুরা বসে আছে। ওকে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম, টাটা।